হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অর্চনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে সকাল 11:30 বাজে। তো আজকে দিনটা খুবই স্পেশাল, সেটা তো তোমরা সবাই জানো নিশ্চয়ই। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো শিবরাত্রি আজকে লাগবে রাত্রে 8টায়। তো তোমরা কারা কারা আজকে জল ঢালবে আর কারা কারা কালকে ঢালবে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো আজকে ঢালবো না, কালকেই ঢালবো, কারণ শরীরটা ভালো নেই, খুবই খারাপ, গলা ব্যথা, কাশি, দুদিন ধরে খুব কাশি হয়েছে, রাত্রেবেলা ঘুমাতেই পারি না, গলা ব্যথা, বুক ব্যথা। তো আমার ঘরে ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, প্রতিদিন পুজো করি, তো এটাতেই জল ঢালবো। তো বাইরে কোথাও যাব না। শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবার ওই দিনটা ভালো কাটুক, সবাই খুব মজা করো, আনন্দ করো। আর আমি আজকে হচ্ছে যাব একটু বাজারে, সবজি বাজার করতে, না সরি, ফলের বাজার করতে। তোমাদের দাদাভাই বাড়িতে নিয়ে কাজে চলে গেছে। এক মাস ধরে তোমাদের দাদাভাই বাড়িতেই গাড়িটা, গ্যারেজে গাড়িটা নষ্ট হয়ে আছে, যার জন্যই বসা। আর সত্যি কথা বলতে দুদিন ধরে এমনি হাজিরা হিসেবে গাড়ি চালাচ্ছে, দুদিন এদিকে লোকালি। তো টাইম পাচ্ছে না, রাত্রিবেলা আসে, সকালবেলা চলে যায়। তো ওই জন্য আমি যাব বাজারে। আর আমার ঘরে ছোট্ট একটা শিবলিঙ্গ জলও দেখাচ্ছি। এই হচ্ছে, বা সামনের ক্যামেরাটার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা একটু গোলা গোলা দেখাচ্ছে। এই হচ্ছে আমার শিবলিঙ্গ ছোট, এটাতে প্রতিদিনই পুজো দিই। তো এটাতেই ঘরে ছোট্ট করে পুজো করব। আর এদিকে বাবা এসেছে, বাবাকে খেতে দিয়েছি, ছেলেরা খেলছে, ওদেরকে স্নান করিয়ে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে তারপর যাব বাজারে। তো চলো দেখাচ্ছি বাবাকে। আর এই হচ্ছে বাবা বসে খাচ্ছে, মানে বাজার থেকে এসেছে। তো এদিকে আমার ছেলেরা খেলছে দুজনেই। এই এদেরকে স্নান করিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে যাব বাজারে। তো ওই রান্না করে, যে আজকে শনিবার নিরামিষ, তো সরি শুক্রবার, পুজোর এই 2-3 দিন তো নিরামিষই খেতে হবে। তো ভাত আর বাঁধাকপি করেছি, আর এমনি সবজি কিছু করিনি। ভাবছি বাজারে গিয়ে পনির আনবো, পনির এনে ওই পনিরটা দিয়ে বিকেলবেলা তরকারি করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো বাবা বাড়ি থেকে কী কী এনেছে এটা দেখাচ্ছি। এই হচ্ছে শীতলাউ, আর হচ্ছে কাঁঠাল, গাছের কাঁঠাল আমাদের। তো কাঁঠালের তরকারি খেতে ইচ্ছা করছিলো। আর বিশেষ করে তোমাদের দাদাভাই তো খুবই ভালোবাসে কাঁঠালের সবজি। কাঁঠালের সবজি যদি ভালো হয়, ওকে অন্য কিছু না দিলেও চলবে, শুধু কাঁঠালের সবজি দিয়েই ভাত খাবে। কিন্তু পাকা কাঁঠাল কোনোদিনও পাকলে ও মুখেও তোলে না। কাঁচা কাঁঠাল তরকারিও খুব ভালোবাসে। তো বাড়ি থেকে নিয়ে এসেছে বাবা, বলেছিলাম। তো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। বাজার থেকে এসে পরে কথা হচ্ছে। তো আর একজন এসে পড়েছে, এসে এই যে দেখো জড়িয়ে ধরেছে। তো এদেরকে রেখে যাব, এদেরকে কোনোদিনও নিয়ে যাই না। তো দেখো বাজার থেকে চলে এসেছি। বাজারে যাওয়ার আগে ব্লগ করতে ভুলেই গিয়েছিলাম,
তো তাড়াহুড়ো করে চলে এসেছি, আর বাজারে গিয়ে ব্লগ করা তো সম্ভব হয় না। তো এসে এই যে দেখো ছেলেদেরকে দেখি ঘুম পাড়িয়ে দিয়েছে, ওরা ঘুমাচ্ছে। বাজার থেকে ফলমূল নিয়ে আসলাম, এদিকে পরিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সন্দেশ নিয়ে এসেছি, ভিজে রেখে দেবো, কালকে সকাল সকাল কে যাবে বাজারে। তো ওরা ঘুমাচ্ছে। আর ওরা ব্লগটা বেশি বড় করব না, আজকের মতো এখানেই। কালকে আবার ব্লগ ভিডিও আসবে, কীভাবে পুজো করি, কীভাবে কী করি সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা সবাই খুব খুব আনন্দ করো, মজা করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে আবার চলে আসছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই, আবার নতুন দিনে, আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হবে। তো চলো, টাটা।